আসসালামু আলাইকুম। শক্তি দৈনন্দিন জীবনে কথাটির সাথে আমরা ওতপ্রোতভাবে জড়িত। সাধারণ ভাষায় আমরা যেটাকে শক্তি বলি, আসলে সেটি হলো বল। শক্তি সম্পূর্ণ ভিন্ন একটি জিনিস। শক্তিকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করা গেলেও বিজ্ঞানের সূত্রপাত যেহেতু পদার্থ থেকে, তাই আমার আজকের আলোচনার বিষয় হলো পদার্থের ভিত্তিতে শক্তির রূপান্তর। শক্তি সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তি শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শত বৎসর আগে এমন মন্তব্য দিয়ে গিয়েছিলেন শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। তার মতবাদটি যেহেতু সর্বজন গ্রাহ্য, তাই এটি অস্বীকার করার কোনো যোগ্যতা আমার নেই। তবুও আমার কিঞ্চিত পরিমাণে প্রশ্ন আছে এই শক্তি রূপান্তর বিষয়ে। अरे कहना क्या चाहते हो? ফিজিক্সের ভাষায় শক্তির মোট 9টি রূপ। 1 নম্বর যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, তাপ শক্তি, রাসায়নিক শক্তি, বিদ্যুৎ শক্তি, নিউক্লিয় শক্তি, সৌরশক্তি এবং 9 নম্বরটি হলো চুম্বক শক্তি। যেহেতু শক্তির কোনো ধ্বংস নেই, তাই আইনস্টাইনের মতবাদ থেকে আমরা এইটুকু নিশ্চিত হচ্ছি যে শক্তির রূপান্তর এই 9টি রূপের ভিতরেই সীমাবদ্ধ থাকবে। এবার আমার মতামতটি খেয়াল করুন। সকল শক্তির উৎস হলো সূর্য, এবং সূর্য হতে আগত আলোক এবং তাপ শক্তির ফলে পৃথিবীতে গাছপালার জন্ম। লক্ষ বছর আগের গাছগুলো মাটির নিচে চাপা পড়ে তৈরি হয়েছে ক্রুড অয়েল বা পেট্রোল, ডিজেল ইত্যাদি এরকম তেল, আর এইগুলোই হলো রাসায়নিক শক্তি। এবার আমি এই রাসায়নিক শক্তি যদি জেনারেটরে দেই, তাহলে সেখানে উৎপন্ন হবে যান্ত্রিক শক্তি। আবার এই যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয়ে জেনারেটরটি ঘোরার মাধ্যমে উৎপন্ন করবে বিদ্যুৎ শক্তি। এখানে কিন্তু আমরা শক্তি রূপান্তরের একটি চমৎকার উদাহরণ দেখতে পাচ্ছি। এই বিদ্যুৎ শক্তির ফলে আমার ঘরে লাইট জ্বলে, যেখান থেকে আমি আলোক শক্তি পাচ্ছি। এইবার কথা হচ্ছে, আমরা পূর্ববর্তী উদাহরণগুলোতে শক্তির রূপান্তর ভালোভাবে খেয়াল করলাম, তবে এইবার আমার ঘরে যে আলোক শক্তিটি উৎপন্ন হচ্ছে, এই শক্তিটি কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে আমি অনেক ভেবে দেখেছি, তবে এখানে তো শক্তির রূপান্তর আর খুঁজে পাচ্ছি না। তবে শক্তির রূপান্তর কি এখানেই শেষ? কিন্তু আইনস্টাইন তো বলেছিলেন যে শক্তি আজীবন রূপান্তর হতেই থাকবে। তাহলে এখানে ঘটনা কি?